চারিদিকে তাকিয়ে শেষে কোনো রাস্তা না পেয়ে লোকটা তারপর শ্মশানের দিকে গেল। অন্ধকার রাস্তা দিয়ে লোকটা একা একাই যাচ্ছিল। তারপর হঠাৎ কানে ভেসে আসলো একটা ভয়ঙ্কর হাসির আওয়াজ। সামনের দিকে তাকাতেই লোকটা দেখলো সামনে কি যেন একটা কালো মতন দাঁড়িয়ে আছে। চোখ দুটো যেন লাল টকটকে, আর মুখে বড় বড় দাঁত। তারপর কি হলো দাদু? তারপর আর কি, দেখতে না দেখতেই ওই কালো ছায়াটা লোকটার উপর ঝাঁপিয়ে পড়লো, আর ওই লোকটাকে ওইখানে ধরে জ্যান্ত চিবিয়ে খেয়ে নিল। এই মেলেতে লোকটাকে জ্যান্ত খেয়ে নিল? হ্যাঁ দাদু ভাই, লোকটাকে জ্যান্ত খেয়ে নিল। ধুর বাড়া, বালের গল্প শোনাচ্ছে। লেওরা জ্যান্ত খেয়ে নিল? এটা কি বালের গল্প হলো শুনি? ভূত নাকি আবার মানুষ খায়? শোন, এই দুনিয়াতে এমন কিছু নেই যেটা সম্ভব না, বুঝলি তো? যেদিন নিজের চোখে দেখবি সেদিন বুঝবি কেমন লাগে। ভূত আমার বাল করবে? এ ফাটা, তুই এই পাগলা চোদা দাদুর সাথে বেশিক্ষণ থাকিস না, বুঝলি তো? তাহলে বাড়ার বাল দেখবি তুইও কোন সময় পাগল চোদা হয়ে গেছিস। ফুটো, এ ফুটো, ফুটো। ওই যে চলে এসেছে তোর বারোচোদা বন্ধুগুলো। এবার যাও, ওদের লেওড়া ধরে ঝুলতে ঝুলতে ক্লাবের দিকে যাও। দাদু, আমিও ঝুলবো? লেওড়াটা কি গো? দেখেছিস বাঞ্চোদকে সেই থেকে ডাকছি আর ও কোনো সাড়াই দিচ্ছে না। হ্যাঁ গো পল্টুদা, তাই তো দেখছি। এ কি রে, তোরা এই সন্ধ্যাবেলা লেওরা ওই দিককার কোনো খবর পেয়েছিস নাকি? খবর কই না তো। কেন, ওইদিকে আবার কি হয়েছে? আরে আমাদের পাশের পাড়ায় নিতাই দাদু আছে না, শুনলাম হঠাৎ চোদনাটা নাকি পটল কেটেছে। কি বলিস? মালটা পটল কেটেছে? হ্যাঁ, আবার শুনলাম ওনার নাকি 7 কুলোও কেউ নেই। নিতাই দাদু 7 কুলোও কেউ নেই, তো আমি কি বাঁচিরবো? তুই কি বা ছিড়বি মানে? লেওরা রেডি হ, আমাদের হাসপাতালে যেতে হবে। ওখান থেকে নিতাই দাদুর বডিটা নিয়ে একবারে শ্মশানে যাব। কি, শ্মশানে যাবি? হ্যাঁ রে ফুটো, যা যা রেডি হয়ে নে। সামনে কি যেন একটা কালো মতন দাঁড়িয়ে আছে, চোখ দুটো যেন লাল টকটকে, আর মুখে বড় বড় দাঁত। নে রে চোদনা, যা। তুই আবার কি বার ভাবছিস? এই মানে বলছি ভাই, শ্মশানে না গেলে হয় না? আসলে আজকে আমার পেটের অবস্থা খুব একটা ভালো নেই। এই মানে যেখানে সেখানে পক করে বেরিয়ে যাচ্ছে, বুঝলি তো? এই মেরেছে পল্টুদা, ফুটো না গেলে কি করে হবে? আরে তুই অত চাপ নিতিস কেন? ওর যদি অতই সমস্যা হয় তাহলে ওর কোনো কাজ করা লাগবে না। ও না হয় লেওরা শুধু পিছন পিছনে খই ছিটাবে। বলছি ডাক্তার বাবু, তাহলে কি আমরা এখন বডিটা নিয়ে যেতে পারি? আরে হ্যাঁ হ্যাঁ পল্টু, নিয়ে যাও। আমি তো তোমাদের এই বডিটা নিয়ে খুব চিন্তায় ছিলাম, ভাবছি কেউ নিতে আসছে না কেন। তারপরে তো আমার খুব ভালো লাগছে যে এখন তোমরা নিজেরা এসছো বডিটা নিতে। আরে না না ডাক্তার বাবু, তেমন কিছু না। আসলে নিতাই দাদু গরিব মানুষ তো, তাই আমরা বালছেড়ে ক্লাবের পক্ষ থেকে পাশে থাকার চেষ্টা করছি। বাহ, কি উচ্চ বিচার তোমাদের! সত্যি তোমাদেরকে যত দেখি তত অবাক হই। আচ্ছা ডাক্তার বাবু, তাহলে আমরা এখন যাই। না হলে বুঝতেই তো পারছেন, শ্মশানে নিয়ে যেতে আবার দেরি হয়ে যাবে। না না পল্টু, তোমরা ঠিকই বলেছো, যাও যাও বেরিয়ে পড়ো। এ ফুটো, হ্যাঁ বাড়া বল। গাড়িওয়ালা কি গাড়ি নিয়ে এসছে? হ্যাঁ নিয়ে এসছে, নিচে দাঁড়িয়ে আছে। নে ল্যাংচা, বডিটাকে নিয়ে চ। আচ্ছা পল্টুদা, চলো। আরে চোদন মদন, এখানে কি করছিস? আরে ফুটো, তোমাদের জন্য গাড়ি নিয়ে এসেছি। কেন রে ভোদা, তুই হঠাৎ গাড়ি আনতে গেলি কেন? আর বলো না পল্টু, যে গাড়িওয়ালা আসার কথা তার হঠাৎ শরীরটা খারাপ হয়ে গেছে। তার উপরে আবার বাইরে আবহাওয়া ভালো না, প্রচন্ড মেঘ করেছে। তাই আমি আর কালু দুজন মিলে গাড়ি নিয়ে এসেছি। আচ্ছা ভালো করেছিস, নে এবার বডিটা গাড়িতে তোল। আকাশের অবস্থা মনে হচ্ছে খুব একটা ভালো না, তাড়াতাড়ি শ্মশানে পৌঁছতে হবে। নে নে, দেরি করিস না। সত্যি ছেলেগুলো খুব ভালো, অন্যের জন্য কত ভাবে। স্যার! হ্যাঁ রে, তোকে অত চিন্তিত লাগছে কেন? একটা ছোট্ট কেলো হয়ে গেছে স্যার। কেলো হয়ে গেছে মানে কি হয়েছে? ওই হার্টবিট মাপার যন্ত্রটা আছে না, যেটা দিয়ে দেখে মানুষ বেঁচে আছে না মরে গেছে। হ্যাঁ তো কি হয়েছে, এত চিন্তা করছিস কেন? ওটা না খারাপ হয়ে গেছে স্যার। কি খারাপ হয়ে গেছে মানে? বাঞ্চোদ কি বলছিস এসব? শুয়োরের বাচ্চা, তাহলে কি এখন ওই রুগীটা বেঁচে আছে নাকি? লেওড়া চুলো দেখছিস কি? তাড়াতাড়ি যা, ওদেরকে আটকা।